আমার চ্যানেলে আগত সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি গ্রাফিক রিলেটেড আমার কাছে থাকা যতগুলো রিসোর্স আছে আমি সব আস্তে আস্তে আপনাদের দিতে থাকবো। এর জন্য অনুরোধ করব আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি যেহেতু একটি প্রিন্টিং প্রতিষ্ঠানে জব করি তাই আমি জানি প্রয়োজনীয় ফাইলগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ প্রয়োজনের সময় এই রিসোর্সগুলো খুঁজে পাওয়া খুবই মুশকিল। তা আমি যেহেতু নিজে একজন ডিজাইনার এবং একটি প্রতিষ্ঠানে জব করি তাই আমি চেষ্টা করব আপনাদেরকে গ্রাফিক্স রিলেটেড যে রিসোর্স ফাইল আছে সেটি দেওয়ার জন্য। পাশাপাশি চেষ্টা করব আপনাদেরকে ব্যানার, পোস্টার, ফেস্টুন, ভিজিটিং কার্ড ইত্যাদি ডিজাইন কিভাবে করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। তো এর পাশাপাশি আপনাদের প্রতি অনুরোধ থাকবে, ভিডিওটি যেহেতু আমি কষ্ট করে করব, ভিডিওটি যেহেতু আপনাদের জন্য আমি কষ্ট করে করতেছি এবং আমার রিসোর্স ফাইল যেহেতু আমি কষ্ট করে কালেক্ট করি, তাই ফাইলটিতে পাসওয়ার্ড দেওয়া আছে। পাসওয়ার্ডটি ভিডিওটির ভিতরেই বাম কর্নারে আপনারা পুরো ভিডিওটি দেখলে আস্তে আস্তে একটি একটি করে পাসওয়ার্ড শো করা হবে, দেখে সেখান থেকে নেবেন। যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আপনাদেরকে যে প্রতিষ্ঠা বার্ষিকীর ফাইলটি দিচ্ছি সাথে সাথে একটি ব্যানার ডিজাইন করার চেষ্টা করেছি। ব্যানারটি মূলত একজন ক্লায়েন্টের যেটি প্রিন্ট হবে। ব্যানারটি এখানে সম্পূর্ণভাবে করা সম্ভব নয়, কারণ এই ব্যানারটি করতে অনেক সময় লাগবে। কারণ একটি ব্যানার করতে গেলে ডিজাইনারের নিজস্ব ক্রিয়েটিভিটি এবং বাহির থেকে অনেকগুলো রিসোর্স অ্যাড করা লাগে। এটা যেহেতু সিম্পল আপনাদেরকে দেখানোর জন্য করছি, তাই এটা পারফেক্টলি আসলে করা হয়নি। তবুও আমি প্রতিষ্ঠা বার্ষিকীর যে হ্যান্ড ড্রয়িং লেখাগুলো আছে তার পাশাপাশি আমার করা ডিজাইন ফাইলটিও আপনাদেরকে দিয়ে দিব। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ডিজাইন রিলেটেড যত ধরনের সমস্যা আছে সবগুলোতে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। যদি আপনাদের সাড়া পাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে ব্যানার, পোস্টার, ফেস্টুন, ভিজিটিং কার্ড ডিজাইন পাশাপাশি আরও অন্যান্য আদার্স যে ডিজাইনগুলো আছে সেগুলো কিভাবে করবেন, কিভাবে করলে কিভাবে করা সহজ হবে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই আমার সাথেই থাকবেন। কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত বা আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের সমস্যা যতটুকু জানি ততটুকু সমাধান করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।